জুলাই ২০২৪ ১৯শে জুলাই থেকে যখন গভর্নমেন্ট নেট অফ করে দিল, গভর্নমেন্টের মধ্যে যেটা আওয়ামী লীগ সরকারের মধ্যে যেটা নেট একা একটা বন্ধ হয়ে যাওয়া, সেটা যাওয়ার পরে তখন তো বাসায় বসে আমার টিভিও ছিল না, মানে খুব একটা নিউজ ভেবে পাচ্ছিলাম না। জাস্ট ফোন করে কে ওকে বন্ধুবান্ধব, মানে যাদের কাছে এরকম টিভির অ্যাক্সেস আছে অন্তত, তাদের কাছ থেকে এরকম শুনতেছিলাম। তো সেই সময়ে বাসায় বসে বসে আমি এই ১৬ তারিখ থেকে শুরু করে পরবর্তী সময়ে যেগুলোতে ছবি তুলছি, সেগুলো ফটো স্টোরি নিয়ে আমি বাসায় বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। ভিডিও বানাতে ওখানে আমি আরেকটা ভিডিও রেকর্ড করি, যেটা আমি আপলোড দিই নাই আজ পর্যন্ত। সেই ভিডিওটা আমি আজকে দেখাবো, বাসায় বসে সেটা রেকর্ড করছিলাম। এবং এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা, সেটাও বলবো। কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। তবে আমি খুশি যে ওই ভিডিওটা পাবলিক করার বা পাবলিক হওয়ার প্রয়োজন পড়ে নাই। এ নিয়ে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করতেছি। তবে সেই ভিডিওটা একটু দেখাই আপনাদের। সেই ভিডিওটা দেখানোর পরে তারপরে স্টোরিটা পরে বলতেছি। এই ভিডিওটা আপনি দেখতেছেন, তার মানে আমার সাথে বাজে কিছু ঘটার প্রবাবিলিটি অনেক বেশি। হতে পারে আমি গ্রেপ্তার হয়েছি, হতে পারে আমার হত্যা হয়ে গেছে, হতে পারে আমি গুম হয়ে গেছি, আমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, অথবা এই ইউটিউব চ্যানেলটা আমার হাতে নেই, কোনোভাবে হ্যাকট্যাক হয়ে গেছে, অথবা ইন্টারনেট ডাউন, এরকম কিছু একটা বাজে কিছু একটা ঘটছে। আজকে ২৮শে জুলাই আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, যে চারপাশে যাকে পাচ্ছে সন্দেহ হচ্ছে তুলে নিয়ে যাচ্ছে, টাকার বিনিময়ে টাকা চাচ্ছে ছেড়ে দেওয়ার জন্য, যে এরা এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এরা দেশের ক্ষতি করছে, রাষ্ট্র বিরোধী কাজ করছে। মানে এগুলো আদৌ করছে কিনা তার কোনো ভিত্তি নেই, মনে হয়েছে তুলে নিয়ে গেছে এরকম আর কি। বা আমি ভিডিও বানাচ্ছি এই জন্য আমার সাথে বাজে কিছু হতে পারে, যে কিছু করেনি তার সাথেও কিছু একটা ঘটে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে আশঙ্কা বলতেও পারেন। তো আমি ভাবলাম যে এরকম একটা ভিডিও রেকর্ড করে রাখি, যে এটা শিডিউল করা থাকবে, যে আমি শিডিউল ডেট চেঞ্জ করবো যতদিন আমি সেফ আছি। হয়তো একটা সার্টেন ডেট, ধরেন 10 দিন 12 দিন বা 1 মাসের একটা সার্টেন টাইমের জন্য আমি মানে ভিডিওটা শিডিউল করে রাখবো আর কি। আর প্রতিদিন আমি ডেটটা চেঞ্জ করতে থাকবো। তো আপনি এই ভিডিওটা দেখতেছেন, তার মানে হয়তো আমার ইউটিউব চ্যানেলে আমার হাতছাড়া হয়ে গেছে, সেজন্য আমি আর কন্ট্রোল পাচ্ছি না, ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। অথবা আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেই জন্য আমার অ্যাক্সেস নাই, তারপর একটা সার্টেন টাইম পর আপনি ভিডিওটা দেখতেছেন। তো এরকম যদি কোনো কিছু ঘটে, আমার সাথে অন্যায্য কোনো কিছু ঘটছে, আপনারা যদি মনে করেন যারা ভিডিও দেখতেছেন, তারা এটা অন্যদের কাছে শেয়ার করতে পারেন। যদি কোনো ওয়ে থাকে আমার পাশে দাঁড়ানোর, আমার ফ্যামিলির পাশে দাঁড়ানোর, তাদেরকে মেন্টালি সাহস দেওয়ার, বা এই টাইপের কোনো কিছু, মানে যেটা হেল্পফুল হবে আর কি, পজিটিভলি হেল্পফুল হবে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমি অনুরোধ করব আপনাদের সেটা করার জন্য। ধন্যবাদ। যখন নেট ছিল না, সেই নেট না থাকার মধ্যেও আমি রাস্তায় বের হয়েছিলাম, ক্যামেরা নিয়ে বের হয়েছিলাম, যে বিভিন্ন জায়গায় ছবি টবি তুলতেছিলাম বগুড়া শহরের, যে কোথায় কী অবস্থা, কী চলতেছে। বেশিরভাগ জায়গায় শুনশান ছিল 19 তারিখের পরে, অন্তত 29 কি 30 তারিখ পর্যন্ত। এর মাঝখানে বগুড়ায় ওরকম কোনো আর রিমার্কেবল মুভমেন্ট হয় নাই। তো এরপরে একবারে বের হওয়া হচ্ছে 30 তারিখে আমাকে পুলিশ আটক করছিল। আমি অলমোস্ট মামলা খেয়েই গেছিলাম। জাস্ট কথার জোরে আমি কথা চালায় আমি মামলা থেকে রেহাই পাইছি। তবে আমার পরিবার বেশ হেনস্থার মুখে পড়ছিল। আমার ক্যামেরা, আমার ফোন, সব কিছু আমার পুলিশ নিয়ে নিয়েছিল। মানে মোট কথা মামলা খেতে খায় নাই, এরকম একটা অবস্থা আর কি। তো মজার বিষয় হচ্ছে, এতক্ষণ যে ভিডিওটা দেখাইলাম, এটা তো ওই যখন নেট ছিল না ওই টাইমে আপলোড করছিলাম। করে আমি কি করতাম, যে আমি প্রত্যেক দিন, ধরেন আজকে আমি কি করতাম, আগামী দিন সকাল 10টায় ওই ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়া ছিল, শিডিউল করে রাখতাম, যে অটোমেটিক ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। কেন, যে তখন আপনাদের মনে থাকার কথা, যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, বিভিন্ন বাড়িতে দেওয়ালে লেখা থাকতো, যে মানে গেটে কেউ লিখে দিয়ে যেত যে সাসপিশিয়াস, এরকম, যে পরবর্তীতে দেখা যাচ্ছে সেই বাড়ি থেকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে। মানে কখন কি ঘটতেছে খুবই আনপ্রেডিক্টেবল ছিল সেই সময়, যে আমার সাথে কখন কি হয়ে যায় এটা তো বলা মুশকিল। তো এই ভিডিওটা রেকর্ড করে আমি প্রত্যেক দিন পরের দিন সকাল 10টায় এরকম আমি শিডিউল করে বের হয়ে যেতাম। তো আমাকে যেদিন পুলিশ ধরে, সেই দিন আমার ভিডিওটা এরকম পরের দিন সকাল 10টায় এরকম শিডিউল করা ছিল। আমি বের হয়ে, মেইনলি আমার কাছে ক্যামেরা ছিল, ছবি টবি তুলতাম। অনেক জায়গায় হয়তো তারা সাংবাদিক ভাবতো, সেই জন্য ঘাটাইতো না। কিন্তু যেদিন আসলে পুলিশ ধরে, সেদিন খুব একটা লাভ হয় না। তো আমি আমার বন্ধুদেরকে বলতাম, আমি আগে বের হয়ে স্পটে যাই, যে দেখি অবস্থাটা কি, তারপর আমি তাদেরকে জানাতাম, আচ্ছা এখন বের হইতে পারবি, মানে মোটামুটি সেফ। তো ওই দিন আমি যখন এরকম পুলিশ আমাকে ধরছে, আমি তাদেরকে জানাতে পারতেছিলাম না, তারা সমানে ফোন দিচ্ছে আমাকে। তো পরবর্তীতে যখন আমি কোনো রকমের ছাড়া পাইলাম, তাদেরকে আগে জানালাম যে আজকে বের হোস না, আজকে অবস্থা খুব একটা ভালো না, গ্যাদারিং তেমন একটা হয়নি, তবে বের হলে মামলা নিশ্চিত, এরকম একটা অবস্থা। তো এটাই শুকরিয়া আদায় করলাম, যে ওই ভিডিওটা
পাবলিশ হওয়ার প্রয়োজন হয় নাই, যে বাই চান্স পুলিশ যদি আমাকে ওই দিন মামলা দিত, আমাকে যদি জেলে যাইতে হইতো, তাহলে পরের দিন ভিডিওটা অটোমেটিক পাবলিশ হতো। এটা খুব কতজনের কাছে পৌঁছে তো জানি না, এমনিতে আমার ভিডিও রিচ অনেক কম, হয়তো বা মানে আমি এই আশাতে করছিলাম হয়তো এই আমাকে নিয়ে বা লোকজন কথা বলুক আর কি, অন্তত আমার ফ্যামিলি যেন সাপোর্টটা পায়। আল্লাহর রহমতে সেই দিক যেতে হয়নি। তবে এখন ভাবি যে কী দিন কাটাইছি, কী রিস্ক নিয়ে রাস্তায় নামছি, কি ফেস করছি। আমার থেকে বাজে পরিস্থিতি আরও অনেকে অনেক বাজেভাবে ফেস করছে, সেই তুলনায় অবশ্য আমি তেমন কিছু ফেস করি নাই। তো ওই যে পুলিশের কথা বললাম, তার পরিচয় দিতে সব কিছু নিয়ে পরবর্তীতে আবার একটা ভিডিও বানাইছিলাম, চাইলে সেই হেনস্থার ডিটেলসটা দেখে আনতে পারেন, কীভাবে আমাকে জামাত শিবির বানানোর চেষ্টা করা হচ্ছিল, ওটা দেখে আসতে পারেন আর কি। তো এই যে দেখেন আমরা কী সময় কাটাইছি। এরপরে যদি দেখি যে জুলাই বেহাত হয়ে যাচ্ছে, জুলাই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নামছিলাম সেটা বাস্তবায়ন হচ্ছে না। কী আশা আকাঙ্ক্ষা ছিল সেটা নিয়েও একদম একদম ইন ডিটেলস ভিডিওটা বানাইছিলাম, জুলাইয়ের 27-28 তারিখে সম্ভবত আপলোড দিয়েছিলাম, যে কেমন বাংলাদেশ চাই। মানে সেই সময় সবাই কথা বলতেছে যে বাংলাদেশ কেমন হওয়া দরকার, এরকম নিয়ে তারপর রিভার্স ব্রেনটেন হ্যাশট্যাগ ইউজ করে সবাই বিভিন্ন পোস্ট দিচ্ছে, সেই প্রেক্ষিতে ভিডিও বানাইছি। এখন যে সংস্কার নিয়ে বেশিরভাগ কথা হচ্ছে, সেই টাইমে আমরা আলোচনা তুলতেছিলাম যে এই সব জিনিস আমাদের চেঞ্জ হওয়া দরকার। এখন জুলাই নিয়ে খুব একটা আশাবাদী না। জুলাই যা করছি সেটা নিয়ে আমার কোনো হতাশা নাই যে না কাজটা আমার ঠিক হয়নি, এরকম ভাইবেন না। আবার আমি জুলাই নিয়ে প্রাউড ফিল করি, জুলাই যা করছি। জাস্ট যে আশাগুলো ছিল, যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেই যে স্বপ্নগুলো ছিল দেশ নিয়ে, যে চেঞ্জগুলো নিয়ে, সেগুলো দিন দিন আসলে কতটা বাস্তবায়ন হবে এই নিয়ে সন্দিহান আসলে। আপনার মতামত কি জুলাই নিয়ে? কমেন্টে জানাতে পারেন।